হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তৃতীয় দফার কিন্তু ভোট হয়ে গেছে এবং তৃতীয় দফার ভোটের পরে কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ লোকসভা, সেটি কিন্তু মালদা উত্তর। তো মালদা উত্তর নিয়ে কিন্তু আমরা জেনে নেব মোটামুটি এখানের প্রেডিকশানটা কী হতে পারে। তো দেখো, এখানে কিন্তু সম্ভাব্য কে জয়ী হতে পারে এই নিয়ে কিন্তু ডিসকাস করব। আর সম্পূর্ণ বলে রাখি, এটা কিন্তু সম্ভাব্য, এটা হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, মিলে যেতেও পারে আবার নাও যেতে পারে। তো অবশ্যই আমরা কিন্তু দেখব, তার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করব 2014 সালে এখানে কি হয়েছিল, কে জিতেছিল এবং কত ভোটে জিতেছিল, এবং 2019-এ কে জিতেছিল, কত ভোটে জিতেছিল এবং কোন পার্টির লোক জিতেছিল, সব কিছু কিন্তু দেখব। তো সব কিছু দেখার পর আমরা কিন্তু ডিসকাস করব যে 2024-এ অর্থাৎ এই বছর কে এখানে এগিয়ে থাকতে পারে, সেটা কিন্তু আমরা আলোচনা করব, বা কার পাল্লা ভারী। তো অবশ্যই কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন, এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমরা আজকে আলোচনা করতে চলছি মালদা উত্তরে কার পাল্লা ভারী। তো দেখুন, এখানে কিন্তু হাই ভোল্টেজ একটি এখানে কিন্তু একটি হাই ভোল্টেজ লোকসভা বলতেই পারেন, এবং এখানে কিন্তু একটি ভালো লড়াই আছে। তো দেখুন, আমরা 2014 সালে যদি একটুখানি যাই, 2014 সালে দেখুন, তৃণমূল কিন্তু গভর্নমেন্ট পেয়েছিল 42-এর মধ্যে 34টি, কংগ্রেস পেয়েছিল কিন্তু 4টি, বিজেপি পেয়েছিল কিন্তু 2টি, এবং সিপিএম পেয়েছিল কিন্তু 2টি, 42টি 42টি সিটের মধ্যে। তো এখানে কিন্তু টিএমসি এগিয়েছিল। এবার দেখুন, এখানে মৌসাম নূর কত ভোট পেয়েছিলেন। এখানে কিন্তু মৌসাম নূর কংগ্রেসের থেকে উইন হয়েছিলেন, সে কিন্তু ভোট পেয়েছিলেন 3,88,609টি, যা কিনা ভোট পার্সেন্টেজের 33.41। সেকেন্ড পজিশনে ছিল কিন্তু খগেন মুর্মু। ঠিক আছে, খগেন মুর্মু কিন্তু 3,22,904টি ভোটে কিন্তু পেয়েছিলেন, এবং যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 27.77। এবং টিএমসির কিন্তু সৌমিত্র রয় কিন্তু পেয়েছিলেন 1,97,313টি ভোট, যা কিনা ভোট পার্সেন্টেজের 16.97। এবং বিজেপির কিন্তু দাঁড়িয়েছিলেন সুভাষিস কৃষ্ণ গোস্বামী 1,79,000 ভোট কিন্তু পেয়েছিলেন, যা কিনা ভোট পার্সেন্টেজের 15.39%। এবং মিলন দাস এসপির থেকে দাঁড়িয়েছিলেন, সে কিন্তু পেয়েছিলেন 12,163টি ভোট, এবং নোটায় কিন্তু 10,000 ভোট পড়েছিল। এবার এখানে যদি আমরা একটুখানি ভালো করে ডিসকাস করি, তাহলে কিন্তু এখানে বুঝতেই পারছি যে এখানে 3,88,000 ভোটে কিন্তু কংগ্রেস জিতেছিল, এবং কংগ্রেস যে মোটামুটি পরিসংখ্যান ছিল তা কিন্তু তেমন একটা বেশি ছিল না, অর্থাৎ 3,22,000 এবং 3,88,000, মাঝখানে কিন্তু 66,000-এর তফাৎ কিন্তু এখানে কিন্তু মোটামুটি ছিল, মোটামুটি ভালোই বলা যায়। ঠিক আছে, এবং থার্ড পজিশনে কিন্তু ছিল টিএমসি, এবং সেকেন্ড পজিশনে কিন্তু ছিল খগেন মুর্মু। এবার দেখুন, বিজেপিও কিন্তু এখান দিয়ে 1,80,000, প্রায় 80,000, 1,79,000 কিন্তু ভোট পেয়েছিলেন। এবার একটা জিনিস আপনারা একটুখানি লক্ষ্য করবেন, দেখুন পরের বছর কিন্তু খগেন মুর্মু আবার দাঁড়িয়েছিল, অর্থাৎ খগেন মুর্মু কিন্তু সিপিএমের যে ছিল সে কিন্তু আবার বিজেপিতে চলে গেছিলো। তারপর দেখুন কি হয়েছে 2019-এর লোকসভার ফলাফল। 2019-এ কিন্তু এখানে ভোট সংখ্যা ছিল কিন্তু টোটাল ভোট প্রার্থী, যারা ভোট দেবে তাদের সংখ্যা ছিল 15,69,000। মেল ভোটার কিন্তু 7,97,000, এবং ফিমেল ভোটার কিন্তু 7,71,000। টোটাল কিন্তু ভোটে ছিল 13,54,000, যার মধ্যে ভ্যালিড ভোট ছিল 13,46,000, মার্জিন কিন্তু 84,000 মার্জিন হয়েছিল, 6.2%। এবং দেখুন, এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে আমরা কি দেখেছিলাম, কংগ্রেস কিন্তু ফার্স্ট পজিশনে ছিল, সে কংগ্রেস কিন্তু চলে গেল কোন পজিশনে, থার্ড পজিশনে। তৃণমূল ছিল কিন্তু থার্ড পজিশনে, চলে আসলো কোথায়, চলে আসলো কিন্তু সেকেন্ড পজিশনে। সিপিএম কিন্তু ছিল যে খগেন মুর্মু, তার কিন্তু ছিল সে কিন্তু ছিল কিন্তু 3.7% কিন্তু একদম পুরো সে ফোর্থ পজিশনে চলে গেছে, যে কিনা সেকেন্ড পজিশনে ছিল 2014 সালে। এবং যে কিনা ফোর্থ পজিশনে ছিল অর্থাৎ বিজেপি, সে কিন্তু চলে গেল ফার্স্ট পজিশনে, অর্থাৎ 37.8% ভোট নিয়ে কিন্তু খগেন মুর্মু এখান থেকে জয়লাভ করেছে। অর্থাৎ সিপিএমের ক্যান্ডিডেট যে ছিল খগেন মুর্মু, সে কিন্তু পরের বার আবার বিজেপিতে চলে যায় 2019 সালে। তো এখান থেকে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এখানে বিজেপি উইন হয়েছিল 2019 সালে। দেখুন এবার কি হতে পারে, এবার একটা জিনিস হতে পারে, দেখুন এখানে কিন্তু তৃণমূলের যে ভোটটা ছিল, তৃণমূলের কিন্তু 31.6% ভোট, অর্থাৎ টিএমসি কিন্তু প্রচুর পরিমাণে ভোট এখানে বাড়িয়েছে। আপনারা যদি একটুখানি লক্ষ্য করেন, এখানে দেখুন টিএমসি কিন্তু এখানে ছিল 1,97,000, অর্থাৎ 16.97% ভোট ছিল, সেখান থেকেও কিন্তু 31.6%-এ গেছে, অর্থাৎ প্রচুর ভোট টিএমসি বাড়িয়েছে। আমরা কিন্তু এই বিচার করতে করতে যারা আমার প্রত্যেকদিন প্রেডিকশন শোনেন, তাদের কিন্তু একটা ভালো কথা, প্রত্যেক দিনই বলি আমি প্রায়, দেখুন টিএমসি কিন্তু এক নয় 2014 সাল থেকে 2019-এ কিন্তু ভোট বাড়িয়েছে, এটা কিন্তু একটা বড় কথা। ভোট কিন্তু তেমন একটা কোনো জায়গায় দেখলাম না যে কমেনি, সব জায়গায় বেড়েছে।
এবং আরেকটি জিনিস কী হয়েছে যে বিজেপির যে ভোট মানে মানে সিপিএমের যে ভোটগুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু বিজেপির দিকে কিন্তু চলে এসছে, অর্থাৎ বিজেপি কিন্তু সেখান থেকে দেখতে গেলে প্রচুর পরিমাণে এখান থেকে লাভবান হয়েছেন বা জয়লাভ করেছেন। এই ভোটটা কিন্তু এই দিকে প্রচুর সব জায়গায় প্রায় চলে এসছে। আপনি যেই সব জায়গায় আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাতেও কিন্তু আপনারা দেখতে পারবেন, অর্থাৎ সিপিএম কিন্তু কমে গেছে, বিজেপি কিন্তু বেড়ে গেছে। এবার আমরা দেখি এখানে কীরকম ভোট হয়েছিল। দেখুন 2019 সালে কিন্তু কংগ্রেস টিএমসি কিন্তু পেয়েছিল 42-এর মধ্যে 22টি, বিজেপি কিন্তু 18টি পেয়েছিল, কংগ্রেস কিন্তু 2টি পেয়েছিল এবং সিপিএম কিন্তু 0 পেয়েছিল, একটা পায়নি। এবার দেখুন খগেন মুর্মু, সেই খগেন মুর্মু কিন্তু যে সিপিএমের ছিল সে কিন্তু সব থেকে বেশি ভোট পেয়েছে 5,09,524টি ভোট, যা কিনা ভোট পার্সেন্টেজে 37.61। মৌসম নূর টিএমসি থেকে কিন্তু দাঁড়িয়েছিল এবং 4,25,236টি ভোট পেয়েছিল, যা কিনা ভোট পার্সেন্টেজের 31.39%। এখানে দেখি মৌসম নূর যে আছে, এই মৌসম নূর কিন্তু 2014 সালে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, যে কিনা 3,88,000 ভোট পেয়েছে। অর্থাৎ মৌসম নূর যে কংগ্রেসের ছিল সে কিন্তু চলে গেছিলো টিএমসিতে, আবার যে খগেন মুর্মু আছে সে সিপিএমে ছিল, সে কিন্তু চলে গেছিলো আবার বিজেপিতে, ঠিক আছে। এরকম একটা ব্যাপার হয়েছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে। এবং দেখুন ঈশা খান চৌধুরী যে ছিল সে কিন্তু 3,05,000 ভোট পায় কংগ্রেসের, এবং কংগ্রেসের ভোট এখানে বেশ ভালোই ছিল দেখলাম। এবং সিপিএমের যে ভোট ছিল একদম কমে গেছিলো 50,000। সেই আমি বারবার বলছি যে সিপিএমের কিন্তু ভোট কমে বিজেপির ভোট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং এখানে কিন্তু টিএমসি কিন্তু ভোট 2014 সাল থেকে প্রচুর ভোট বাড়িয়েছে। এখন দেখুন বাম কংগ্রেস কিন্তু একটা জোট হয়েছে, ঠিক আছে, এবং এখানে প্রার্থীও কিন্তু মোটামুটি ভালো। তো আমরা আজকে ডিসকাস করব এখানে মোটামুটি কে জয়লাভ হতে পারে বা কে জিততে পারে, সেটা কিন্তু একটা বড় কথা। দেখুন এখানে কিছু কিছু একটা ব্যাপার থাকে। একটা যখন ভোট হয়, ঠিক আছে, একটা বিধানসভা যখন একটা ভোট হয় সেই ভোট কিন্তু হয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে। আর একটা লোকসভা যখন ভোট হয় তখন কিন্তু একটা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে একটা ভোট হয়। এখন এখানে দেখা যাচ্ছে একটা যখন ভোট হয় তখন কিন্তু অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন কীরকম ডিপেন্ড করে, একটা সরকার কি কাজ করেছে, সে কাজ কেমন করেছে, সে বেকারত্ব কতটা কমাতে পেরেছে, যারা যুবতী আছে তাদের বেকারত্ব কতটা কমাতে পেরেছে, দ্রব্যমূল্য কীরকম হয়েছে, দ্রব্যমূল্যের দাম কেমন বেড়েছে বা কেমন কমেছে, একটা বেকারত্ব কেমন করেছে, সেই সরকার কী কী ভালো কাজ করেছে, সেই সরকার কী কী দুর্নীতি করেছে, সব কিছু মিলেমিশে কিন্তু একটা ভোট সবসময় একটা হয়। এই ভোটের রেজাল্ট থেকে কিন্তু একটা এগুলো দেখে এবং ভোটের সব কিছু ডিসকাস করে কিন্তু একটা মোটামুটি সম্ভাব্য ফলাফলটি প্রকাশ করা হয়। এখন দেখুন এখানে আমি বারবার বলছি যে তৃণমূল কিন্তু 2019-এ এখানে বারবার বলছি ভোট বাড়িয়েছিল, আবার এখানে বিজেপিও কিন্তু ভালো ভোট মোটামুটি পেয়েছিল 2019 সালে। এখন দেখুন এখানে যে টক্করটা চলে আসবে না 2024 সালে, সেটা চলে আসবে কিন্তু দুজনের মধ্যে, ঠিক আছে। এবার দুজন বলতেও ভুল, এখানে আবার বাম কংগ্রেস জোট আছে, এখানে কিন্তু কংগ্রেসের দেখুন বাম কর্মী সমর্থক যদি ঠিকঠাক ভোট দেয়, বাম যদি ঠিকঠাক ভোট দেয় তাহলে কিন্তু যে এই প্রার্থী, ঠিক আছে, যে কংগ্রেসের প্রার্থী আছে যেমন মোস্তাক আলম, সে কিন্তু এগিয়ে যাবে। আবার এখানে আরেকটি কথা, যদি সিপিএম যদি ঠিকঠাক ভোট দেয় তাহলে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু এগিয়ে যাবে। কিন্তু আসল যেই টক্করটা হবে সেটা কিন্তু এই দুজনের মধ্যে, অর্থাৎ খগেন মুর্মু ও কার মধ্যে, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে, ঠিক আছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটা কিন্তু বলাই যায় এই দুজনের মধ্যে কিন্তু টক্করটা হবে। কারণ হচ্ছে গিয়ে এই দুজনের মধ্যেই কিন্তু মেন টক্করটা হবে। এবার দেখা যাক যে এখানে দুজনের জয়লাভটি কে করে। আপনারা যারা মালদা উত্তর থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে কে এগিয়ে থাকতে পারে। আমি কিন্তু ওখানে কিছুটা অংশে আমি কিন্তু বিজেপিকে এগিয়ে রাখবো। তার কারণ খগেন মুর্মু একটি সংগঠন আছে, ঠিক আছে, তার কিন্তু একটা সংগঠনের একটা যে সংগঠন সবসময় যে থাকে আগের, তার কিন্তু একটু সংগঠনটা বেশিই থাকে এবং সেই যখন দাঁড়ায় তার ভোট জেতার সম্ভাবনা কিন্তু 20 কি 30% বাড়িয়ে দেয়। এবার কথা হচ্ছে কি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথা আসি, সেও কিন্তু একজন ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে। আমি বারবার বলছি এই জায়গাটা এমনই যে এখানে কিন্তু একটা 50-50 একটা 50-50 কিন্তু এখানে কিন্তু একটা টক্কর চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি দুজনকেই এগিয়ে রাখতে চাচ্ছি বারবারের জন্য। তার কারণ দেখুন তৃণমূল কিন্তু 2019-এ ভোট বাড়িয়েছিল, আমি বারবার যেটা বলছি, এবং যদি সিপিএমের ভোট মোটামুটি কংগ্রেসের দিকে যায়, বাম কংগ্রেস জোটের দিকে যায়, তাহলে কিন্তু বিজেপির আবার ভোট সংখ্যা কমে যাবে, সেখানে কিন্তু আবার টিএমসি জয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তো অনেকগুলো এখানে কারণ কিন্তু ফ্যাক্টর কিন্তু ডিসকাস করে। এবার দেখুন এখানে কিন্তু মোটামুটি দুজনের মধ্যে লড়াই হবে, এটুকু কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে, এবং দেখা যাক লাস্ট অবধি কী হয়। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।